জনম ভরে ধরে গেলি পরের ভুল ত্রুটি। আবারে প্রচুর রূপে বানাইয়া মানুষ। আহা, আগে বিজয়বাবুর গান শুনলে হৃদয় জুড়ে যেত। আজকের গুলো গায় কোন রোমবার মাথা গায় শরীর পিছের জমিরে হলো। আরে তুমি দেখি বইয়া বইয়া মনের সুখে গান গাইতেছ আর পানসি বাইতে আসো, বাজারে যাবা না? বাজারে যাবো, বাজার যে মানুষের মধ্যে যাই কি আমি ড্যান্স হামু ড্যান্স, আমার কাম কি বাজারে? আহারে ডান্স না, তোমার মাথায় কি কিছু নাই? হ্যাঁ, জামাই আইতে আছে, হেগুলে গিয়ে কি ভালো মন্দ একটু বাজার করবা না? মাইয়া জামাই আইতে যাচ্ছে কি আমি পেন্টনের কাপড় খুললে মাথায় বানবো? কথা কইলে মুডে অন্যদিকে কথা কইতেই হইবে। তোমারে কইছি বাজারে যাইয়া মোডা চাইয়া দেশি মুরগি আনবা আর মোডা মোডা চিংড়ি আনবা, মজা কইরে রানমু, মাইয়া জামাই আইসা কাপড় কাপড় করে খাইবে। খুব ভালো সিস্টেম করছো। মাইয়া জামাই লইয়া ওই সিঙ্গরি মাছ আর ওই দেশি মুরগা মনে মনে খাও। চলো দেখি এই পুলিশ দামের ক্ষমতায় হ্যাগরে বাজার করে খাওয়াইতে তোমার তো জলে কায়। আমার জম্বাটা চলিয়ে আমার জামাই ক্ষমতায়। জামাই ক্ষমতায় চলি কে জামাই জামাই আর মাইয়া দিচ্ছি না? আমার কি জাঙ্গা মাইয়া, হাজার দেশি পোলা রানের চাইতে আমি দিচ্ছি অর্ধেক। আমার মাইয়া সংসার করে না, যা একটা খাতা লই যায়। তোমারে মুই কইছি বাজারে যাইতে, তুমি খাতা দিয়া কি হারবা? খাতা লই যায়, খাতা নিয়ে তোলে খাতা পালানি দিয়ে মার মুবিদি। মুই পারবো না। শেষা দিলে সবাই পারে, শেষার আগে আর কেউ পারে না। শেষা খাওয়ার আগে একটা খাতা লই যায়, খাতাটা মুড়ে দিয়ে মুই এই মোর মরণ নিয়ে চালু যাবো। আর তুমি কয়েকটা মিথ্যে কথা তোমার কওয়া লাগবে। কবা মিথ্যে কথা কবা, মিথ্যে কথা কবা যাই বাড়ি যাবা তোমার হোক রে আমার রাজার ছেলে ওই আনিসের বন্য আন যে পারো হাতালি ফাতালি কইতেই থাকবা যে এই রাজার ছেলে বাইরে যাবা অমুকরে সমুকরে মুই এই না কাল সেই দেওয়া কালে এমন মরণ নিয়ে চালু যাবো। জামাই দেখতে কবে আরে আমার শ্বশুর এই অসুস্থ, সেইখানে দেখবা না জামাই যাইয়া আটখোলা যাইয়া ওই দেশি মুরগা, ওই মাংস, ওই তোমার কয়েকটা চিংড়ি মাছ, ইসা মাছ আইয়া মুখের উল্টো বিল খাওয়াই যাইবে আনে। যা করে যা খাতা লইয়া। তুমি এমন বুদ্ধি করছো যে মাইয়া জামাই তোমারে বাজার কইরা খাওয়াইবে? তোমার এই বুদ্ধি লই আর কতদিন চালবা? একটা জিমুয়ান একটা দাঁড়াটা পাশাই কালে কোনটা বর মরে জ্বালাই খাইলে নালে জ্বালাইয়ে খাইছে। একটা বাঙ্গা টিন লইয়া সংসার করলাম আজীবন। এই তোমাগো এই গ্রামটা তো সেই বিউটিফুল ভিলেজ। এমন ঢং করতেছো মনে গ্রামে তোমার জন্ম হয় না, তোমার জন্ম হয়েছে লন্ডন শহরে। শোনো, এমন ঢং করো না আমগো গ্রামে যাইয়া। আবার পুকুরে দেখলে কইও না ওয়াও ভেরি নাইস পন্ড, ওই কুত্তারা দেখে কইও না ওয়াও ডগ। যেইটা পারো এইটা কইও, মুই তো জানি তুমি কি। মানে সমস্যাটা কোথায় জানো? মানে এই যে ঘরের কিছু মানে ওয়াইফ, এদের কাছে মানে হাজবেন্ডরা কোন লেভেলের সেই লেভেলটা এরা বোঝে না। মানে তুমি কি আমাকে মূল্যায়ন করতেছো না নাকি? হ্যাঁ, আমি কি মূর্খ একটা লোক? তা আমি পুকুরকে কেন পুকুর বলবো? আমি যাচ্ছি শ্বশুর বাড়ির লোকজনরা আমার বোঝান লাগবে না যে আমি কোন লেভেল পর্যন্ত পড়াশোনা করছি? তা সেই হিসাবে আমি পুকুরে যদি পন্ড বলি, এতে প্রবলেমটা কই আমাকে বলো? হ্যাঁ, কে তুমি পন্ড বলবা কি? তুমি পুকুরে পুকুর কইবা। এই ঘরের মধ্যে সমস্যা কি জানো? হাজবেন্ডের মূল্যায়ন মোড়ে করতেই চায় না। এই শোনো, এইবার ম্যারেজ অ্যানিভার্সারিতে তোমাকে যদি এক ভরি দিয়া একটা নেকলেস দিই তাহলে হইবে না শোনা? ওরে মোর খোদা, তুমি দিবা মোরে সোনা। মিষ্টির দোকান চলে যাইতেছো তুমি, বুঝছো মোরে ভংসং বুঝাইয়া মিষ্টির দোকান পার করে দিবে। এই তুমি কি মোরে বলদ পাইছো? মুই কি বলদ? মোর বাপ চালাক মিস। তুমি কি মনে করছো ভংসং বুঝাইয়া তুমি চলে যাবে মিষ্টি দিবা? এই আপনি খাবে মিষ্টি নিয়ে তারপরে যাবো। আরে বাবা রে, আমি তোমার আব্বার থেকে লিস্ট নিব, সে কি কি মিষ্টি খাবে আমি সেই মিষ্টি মার্কেটে নিব। আমি এখন মিষ্টি কিনবো না। ওই চং পং কইয়া লাভ নাই, তুমি আর নাই মা মিষ্টি নিবা। এই মামা রাখেন। এই সালাম। বুঝেছি কান্দ না কাজ তুই বইয়ে কি তুই হলো কি আন্ডা পারো কান? মোর কান্দ না হয় না, মুই হুদাহুদি কানতে পারমু না। তুই
কান্দো না কায় বেশি কাজে কান যেমন শোন ভালো পাবি আমি কুহাইয়ে মরি আর ওয়ান ভাই কায় আমার কান্দো না না তুই তো ওই টাইগার গাম লাগাইয়ে কান তুমি সুস্থ মানুষটা বইয়া বইয়া অসুস্থ ভান করতে আছো, মুই কানতে পারমু না। বড় মাছের কল্লা যদি তোর খাইতে হয় তাইলে কান্দো মনু আর যদি না খাইতে মন চায় আম্মা কি ব্যাপার আবার কি হয়েছে সবাই সবাই যাবো আব্বা আম্মা আপনি তো এটা বলেন না যে আব্বা অসুস্থ মাইয়ে কই মাইয়ে কই ওই যে এই তোমার ও আব্বা ভালো আছে মাগো বাবা তোমার কি হয়েছে? বুঝে জুমা ফেরাই মরে গেলাম মরে আল্লাহ বাঁচাই রাখছে কিন্তু আব্বা আপনি এরকম অসুস্থ কই আম্মা আপনি তো এরকম কিছু বললেন না এই যে দেখো আমি বলছিলাম না যে আব্বা আপনার মাইয়ের লাগে আমার কিন্তু একটু কারুবাজ যাওয়ার সময় আমি তাকে বলছি যে দেখো উল্টা সিধা মিষ্টি নিলাম আব্বা খাইতে পারলো না উল্টা সিধা ফল নিলাম আব্বা পছন্দ করলো না আমার আব্বা বুড়া আব্বা সে যা ভালো খায় আমি সেইটা নেব এখন বলেন আব্বা কি মিষ্টি ভালো খান আমি মার্কেট গনে গিয়ে নিয়ে আসবো বাবা নাম তো ভালো কামাতো বাবা আমি কিছু খাইয়ে রাখতে পারি না একসের পাতলা মারি আব্বা পাতলা মানে পাতলা মারি হইলে যাইয়া ওই ওই যে খাইব তো এই 5-2 সব বাইরেই যায় একসের পুরা মোবিলের নাহান পাতলা মারেন একটু গন্ধ আসতেছে আব্বা মানে এই আবার দিয়েছেন নাকি না বাবা তুমি মনে হুতাছে চলে পাও ওইছে কি বাবা ওই কদিন ধরে এরকম শরীর উঠবাক প্রথম এসে গায়ে জ্বর আবার পর হাজার পর ধরে একসের বাইরে যাওয়া তোমার হাউজে কই কাঁচা টেকেলা লই যাও আর থেকে হাজার পর আম্বুর বৃষ্টির মধ্যে হালাইয়া আচ্ছা তার শেষছি আর টেকেলা রস খাইছি বুঝি ওই যে কষলা ওই যে কামড় দিয়ে ধরবে আনে ওরে বাবা আর টেকেলা খাইছি কষ দিয়ে একটু কামড় দিয়ে ধরে না হ্যাঁ খাইছি বল তোর কপাটা আরো খুললে গেছে আবার বলাই বাইরে আব্বা 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 তাহলে কি ডাক্তার কোনে নিয়ে যাবো নাকি আপনাকে কোনো টাইলে ওই কামাইবে না বাবা ওই রসই খাওয়া লাগবে বলছো আব্বা আপনার এরকম অসুস্থ আমি আবার এই আবার সময় আমার যে বন্ধু আপনাকে উপজেলা সমাজসেবা অফিসার হ্যাঁ বড় অফিসার ঢাকার গুনে আসতেছে সে আবার আমার বন্ধু বললো যে তোমার শ্বশুর যদি অসুস্থ থাকে পুষ্টি ভাতার 20,000 টাকা দেবে বলছিল এখন আপনার আবার নিয়েও যাইতে বলছিল কিন্তু আপনি তো অসুস্থ আব্বা তার বাবা এখন কি তার যাবা না লেট করছে আপনি অসুস্থ না তো আমি কোন রুমার অসুস্থ তুমি লাউ দিয়ে আটা দিয়ে দিয়ে হলে যাবার যেমন এবিরিয়া এই খাটা দাঁড়াইবে আব্বা তুমি তো অসুস্থ, তুমি একটা কাজ করো, তুমি বিশ্রাম নাও, তোমাকে জামাইরে পাঠিয়ে দিও, ও যে টাকা নিয়ে আসুক। একটা বাবার দিয়ে তো বারবার মুছে দিত কানটা ভাসাইয়া কথা কম ক জামাই আমরা লঞ্জি আমার লাগে আব্বা পুরো সুস্থ হয়ে গেলেন বাবা তোমরা আইছো না তোমাকে দেখে শ্বশুর শ্বশুর লাগে বললো তোমরা আবার আগে কালবা ভালো সাথে নিয়ে আসলাম আম্মা কি রাঁধছেন ডিম ভুনা করছি। ও কি আম্মা তুমি ডিম ভুনা করছো কেন? তোমাকে জামাই ডিম ভুনা দিয়ে ভাত খাইবে। আব্বা আপনি বাজারে যান নাই, আপনি ডিম ভুনা দিয়ে ভাত খাইবো আপনাকে জামাই? কি আবার বাজার জানলে কারণ কি বাজার যাই কি জোতা কাটা নিয়ে এবার সিঙ্গুল মেয়েতে বাড়িতে তোমাকে সামনে দেবে তোমার বাপের কাছে 20 লাখ কইয়া মাটি তার বাইরে যখন আপনি টাকার কথা শুনছেন তখন আপনি সুস্থ হয়ে গেছেন। হয়েছে আব্বা আপনার এই সালাকি মই বুঝি, আপনি এই সালাকি বাদ দিয়ে আপনার বাজারে যান, বাজারে যাইয়া রুই কাতল নিয়ে আসেন আর একটা মুরগি এনেন। মা তুমি ওইগুলো রান্না করো তাড়াতাড়ি, তুমি আমি খাই আর তারপরে যাই। কি হইছে আব্বা শরীরে ভালো ঠাইলে মনে হয় আবার ওই গুতে গুতি শুরু আছে বেলি খাবি দেখা যায় ঘুমামু বেলি আমার ঘরে কি কোনো বাজার সদাই নাই? না আমি ডিম ভুনা করছি। আব্বা তাহলে বাজারে কি আপনি যাইতেই পারবেন না? না বাবা আমি যাই তো আইসা 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 কি হইছে আব্বা? ঠেলে 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 আই যায় আই যায় আই যায় আই যায় আই আবার যাই বাবা সরো 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 তোমরা দূরে যাও তোমরা দূরে যাও জামাই ঘরে লোক দূরে যাও তোমার এসব সালাকি মই বুঝি। আমি তুই যাও কই যাও তোমরা যাও আমার পাশে থাকবা খাড়াও কি হয়েছে? চল ছড়ার ছড়া ওকে তুমি খালি গেলে আমার সোফাটা মার লাগা? হ্যাঁ খালি খালি মারছি আমার মাছ তেমন কাটতে চলা আমি বুঝলাম না কিছু, তুমি হুদে হুদে আমার সোফরাও কা? আই সুয়ার বদমাইশ আই বদমাইশের পর বদমাইশ আর তোর কোন বাপ খালু আছে লই যায়
তুই তো আমার চাইতে জুয়ান, তোর গাইতে অনেক শক্তি, তো পারলে একটা দে আমারে, দে পারলে একটা, এবার খেলা দেখ। আমার জামাই পুলিশের চাকরি করে, তো কোন কোন বাপ আছে তোর বাপ খালি সব লই আয়। এবার আমার লাগে বুঝকর, তোর জমির আইলের উপরে আমি খারাইছিলাম, তোমার ডাক্কা দিয়েছিল না, তো আমার জমি আমার খাইতে যাও নাই। এ তুই বলবে এ তুমি এখানে হরো কি? হরি কাম, কাম হরি কার জায়গায় কাম হরো তুমি? আমার জায়গায়? তোমার খেতে এখানে আছে, কে আমার জায়গা নেবে কিনা? মানুষজন যে মাপিয়ে দিয়ে গেছে এ জায়গা তো এখন আমার মধ্যে। বেড়ারা মাপি দিলি কি জায়গা খাইতে রে? আমার খেত আমার জায়গায়, আমি কাম করি। এ উল্টা পাল্টা কথা কবা না, হেনতে যাও, যাও হেনতে যাও। কিন্তু তুই তেমারি করো খায়, আমি তোর বয়সে বড় না? তোর বয়স ছুড়েই দেবো কিন্তু যা, যা হেনতে যা, মুহি তুই মার মুজা। তুই মারিয়ে দেখছো? তোর মার লইবি কি? এ মার লইবি কি? সর হেনতে সর, সর হেনতে সর, সর। তোর মেয়েদের হারাই গেলাম, তুই কেন মানুষ? তুই মানুষ সেরও তুই আমার গায়ে হাত দিলি? দিছি। এ মল্ল, তুই আমার গায়ে হাত দিতে পারলি? এ মুই তো দুইটা দিয়ে থামছি, মোর পোলায় যদি আয় তোর ফেব্রি বাইর করিয়া লাগবে। পোলার গৌরব দেখাও না? দেখছো যে আমার পোলা নাই, তো আমার যে এমন এক জিনিস আছে, এই দিয়ে আমি এমন পাওয়ারফুল আমু, এবার তোর রাস্তাঘাটে জেলে পাবো, হেন বই থাপলামু, তোর কোন বাপ আছে ফিরে আমি দেখবে না। তুই যে কাল হরতা লাগাইতে পারবি না, সে কাল আমি হরতা সিরমন। এখন যা, এখন যা, যা না কিন্তু আবার দেবো, যা। তুই জায়গা খাবি? তুই মানু নিলেই যে আমার পিছনে, তোর জায়গা জনমের খাওয়ার খাওয়াবো আরে সালার পর সালা। এককালে গানের গান যে সির বের করে নিলাম, যা। আমার জামাই পুলিশের চাকরি করে, তো কোন কোন বাপ আছে তোর বাপ খালি সব লই আয়। এবার আমার লাগে বুঝকর, তোর জমির আইলের উপরে আমি খারাইছিলাম, তোমার ডাক্কা দিয়েছিল না, তো আমার জমি আমার খাইতে যাও নাই। সালার পর সালা। ও তোমার জামাই এখন পুলিশের চাকরি করে, হেলে গিয়ে তুমি জোর দাও না, গায়ে শক্তি দাও। আমার পোলারও আমি পুলিশে খাড়া করবো, সেদিন আমিও। পোলা কলফায় খারাপ, একটা কলফায় পালানি খারাপ করিস। আমার জামাইরও আমি অর্ডার দেবো, কমে এককালে কুস্কির বান মান একটা ফাড়াই আবার লাগতে সালার পর সালা। পুলিশে খারাপ পারবে না, সোজা না আহমক। আসসালাম, ভালো আছো? ভালো থাকবো কেমনে? তুই বলিস কি শুরু করছে বুঝি না কিছু, কি হয়ে গেছে? হে মনে করে যে হেলাকে আগে পরে কি হয়েছে আমি তো জানি না। এ আব্বার কা কিল্লি গাদ দেয়, আবার আমার সামনে বলে আমি যাইছি করিলাম মনে, হে সময় তো আমরা কইবেন আমি অসভ্য, আমি বেয়াদব। হাট! আম্মক জানি কথা অসভ্য, আমার সামনে দাঁড়ায় রেখে দিয়ে কথা কও না, শরীরে তেল হয়ে গেছে, ফাজিল জানি কথাকার বেদব। এমন উমিয়া কি হয়েছে কাউদি? হইছে আমি ওই উত্তরকান্দা যাওয়া ধরছি, আমার কয় এমন উমিয়া খারাও, আমি ভালো মন্তে খারাইছি। আমি কই কি কবা কও, কোনো কথাবার্তা কয় না। আমি আবার জিগে কি কবা কও, যেই কইছি আসুক্য উঠতেই ঠাড়াই আমার এই কানের গোড়ায় এনে একটা সোবার মারস। আমি বুঝলাম কি আমার সোহের সামনে একশো শস্যর ভুল পড়ে। ওই মানু আর গায়ে তো একতলা গোস্ত নাই, কাউন নান কয়টা আর এই দিয়ে আমার এই কানে মারছে। এবার আমি কই কি তুমি আমার মারলাকা, আবার উঠতেই আবার এই কান গোড়ায় একটা মারছে। হার পাইলাম যেন গ্রিং করি উঠছে, আমি দুর্নইতে নাই। আচ্ছা আমার কত তোমার হে মারবে কা? মারছে কোনো কারণ নাই, খালি কয় আমার জামাই পুলিশ, জানো শালার বো শালা, অকথ্য ভাষায় কামড়া কামড়ি করছে। ঠিক আছে, জামাই পুলিশ এই জন্য তো আর কই দেয় না যে তোমারে মারতে হইবে। আরেকটা বিষয় হইছে, আসলে একটা সময় অনুমিয়া তুমিও তৈবলির কম জ্বালাও নাই, তোমার এই পোলা লইয়া ক্ষমতা আধিপত্য দিয়ে বহুত হারে জ্বালাইছো, কিন্তু হে বললিয়া তৈবলিও যান তোমার রাস্তাঘাটে থাবড়াইবে, এটা ঠিক করে না, এটা আমি দেখবো। হেডেই তো চাচা, আর জামাই ঘরে কই যে আপনি যার মন স্যার রাস্তাঘাটে ভাই থাবড়াইবেন। চাচা আমি এটা কথা কই চাচা, আমার সামনে বললে কিন্তু মনে করেন যে আমি যাইছি করিলাম কিন্তু। এই তোর মোহের লাগিয়ে তোর ভাই থাবর খাইছে, কথা বতা লিমিট ক্রস করবি না। আমি তো আইলটানতে আছেন কেন আইলটেনার কি আছে? আবার কথা কই না, নির্বাচন তো আছে সামনে, আদি আর আপনার তেল হয়ে গেছে শরীর, না তেল আহম্মক জানি কমনের বাপের রাস্তায় বই থাপড়া একটা বলত পোলা থাকতে হে আবার আমার সামনে জামটি দেয়, ফাজিল জানি কমনের। আব্বু
আমি বলছিলাম যে বিল্ডিংটা মানে ছাদের উপর উঠিয়া যেটা মনে হইতেছে যে কেমন যেন এটা বিধবা বিধবার মতো লাগতেছে, মানে কোথায় যেন কি নাই, মানে সবকিছু মিলাইয়া কমপ্লিট হয় নাই, সেটা দেখিয়া আরাম লাগতেছে না। ওটা করার নাই না? কি কম বাবা, ওই মাজার জোর জোর কুনালে ওই জোরে এই পর্যন্ত উঠে থুইছি। এখন আর তুমি করবা, তুমি উঠে লবা, তুমি থাকবা, তুমি খাবা, আর সবই তোমার। জি আব্বু, আপনার কথাটা ঠিক বুঝলাম না। বাবা আমার তো আর বাচ্চা কাচ্চা নাই 10টা, মাইয়া আমার একটু আগে এলে মাইয়া আমার, এখন হচ্ছে তোমার। আরে আমার মেয়ে মানে? না হ্যাঁ স্যার, কই আমার মাইয়া এলে তো তোমার ওয়াইফ শুনিয়া। তাই বলেন? আমি তো তা আব্বু ওই মানে কততলা প্ল্যানিং করিয়া বিল্ডিংটা ধরছিলেন? কয়তলা টালা তো আর কিছু না, ওই সালাম মিস্ত্রি উঠেছে, বাংলা মিস্ত্রি বুঝছো। তা আব্বু যদি আমি এই 4-5 তলা করি, করা যাবে না? হ্যাঁ তুমি 3-4 এলাকা, তুমি 10 তলাও করতে পারবা, কারণ আমি তো আর থাকবো না, মরলে মরবা তোমরা। চলেন আব্বা। ও একটা কথা কই লাগে জামাই, আপনার কি একটু বিবেক বুদ্ধি নাই? আপনি পুলিশে চাকরি করেন, গ্রামীয় হগলটি জানে যে তৈবলির জামাই পুলিশে চাকরি করে, অথচ আপনি একটা উলোমুলো একটা জামা গায়ে দিয়ে প্যান্ট পরে আনবেন, পুলিশের পোশাক পরে আনবেন, পুলিশের পোশাক পরে আনবেন, পুলিশের পোশাক পরে আনলে হাঙ্গ গ্রামে মানে ডরাইবে, ওইটা আবার পরে আবার কামে লাগবে। ঠিক আছে আব্বু, আপনি যেহেতু বলছেন পুলিশের ড্রেস পরে হাঁটার জন্য, অবশ্যই আমি পুলিশের ড্রেস পরেই হাঁটবো। তাই লাউজি যাই বাত্তানি খাবা না আরো। ও কি মা, তুমি আনে বইয়া রইছো? কি করবো মা কো, ঘরে জামাই আইছে, একটু যে মন পুরাইয়া বসাইয়া খাওয়ামো, এই কপাল কি আমার আছে? তো তোর বাপে ব্যাঙ্গা ধরে রয়েছে, বাজারে গেল না। মনে করছিলাম মাইয়া বিয়া দিলে জামাই ঘরে আইলে তোর বাপের পয়সাটা একটু বড় হইবে, আরো ছোট হইয়া গেছে, জামাইরা তোর বাজার করতেছে। তুমি কি মনে করছো মা, তুমগো জামাই কি বোকা? মোর বাপে যে থেকে না চালাক, এর থেকে 14 ডবল চালাক তুমগো জামাই। তুমগো জামাই সব বুঝছে মোর বাপে যে বং ধরছে, বং। মোর বাপে চায় মোর জামারে ভাঙাই খাইব, মোর জামাইও চায় মোর বাপেরে ভাঙাই খাইব। এরা একজনে ভাঙাইতে ভাঙাইতে মা কবে দেখো 2জনে ভাঙ্গা গেছে। ভালো হয়েছে, শিয়ানে শিয়ানে লড়াই শুরু হয়েছে, একজন আর একজন রে ভাঙ্গাই খাইতে চায়। কি করবো তো, সবই আমার কপাল। আর জানো না মা, রাস্তা দিয়ে আওয়ার পথে তুমি জামাই জনকে মিষ্টির দোকান দেখছে, আমি কই তুমি তোমার হোর বাড়িতে যাইতেছো মিষ্টি নিয়ে যাও। মিষ্টির কথা বলছি দেখে হে মোরে সোনা দিব, হে মোরে রূপা দিব, হে মোরে ডায়মন্ড দিয়ে ভয়রা দিব। কেন জানো, হে মোর লোক চালাকি করতেছে, হে যেন মুখ বাড়িতে আইবো, হে মিষ্টি যেন না নিয়ে আসে, খালি হাতে আসে। এত করে কইলাম তুমি মগো বাড়িতে যাইতেছো, তুমি 10 কেজি মিষ্টি নিয়ে আসো না। মা হে মোর কথা শুনলো না, দেখছো না হে খালি হাতে আয়া করছে। কাকু আমরা কিন্তু তৈরি বলিস স্যার, বিচারটা করলেন না কাকু। আমার আবার রাস্তা ওই থাবুর মারলে, আপনি আবার ওই বিচারটা করলেন না। আর জামাই পুলিশ দেখি কি আমরা ডরান নাই, বুঝি না কিছু। এবার ডরানোর কি আছে? আমার কি আর কোনো কাম নাই না? তোকে বিচার সালিশিলি হারাদিন দৌড়বো? আমার একদম মেম্বার মানুষের পরিষদ কত কাম তাই তুই জানো? আমার কাম আছে ঠিক আছে, পরে যদি আমি কিছু করিয়ে লেগে এই সময় তো কইবেন না আমি বেয়াদব, আমি বেশি বুঝি। এ তুই কি করবি? এ বেদব তুই করবি কে? তোর করার কোনো ক্ষমতা আছে কিছু? হাজির জানি কমদের তুই এই করি তো কাউন্ট বাজাইছো। দেখ তোর কোন তাল্লুক আসতে পারলে কাউন্ট বাজা দেয় কি ওর তারও। ওরে বাবু, তুমি যে এই পুলিশের চাকরি করে, যে পোশাক গায়ে দিয়ে যে আমার লাগে আসতেছো, আমার দেখি এত শান্তি লাগে যে আমার জামাই পুলিশ অফিসার। ছোটকালে পুলিশ দেখলে আমার সবাই রেয়ে যেতে, শর্মের কথা কমু কি জানো। আমরা মুরব্বী মানুষ, খালি আপনাকে মোয়ের দিক তাকাই কিছু কই না। এ মন্ডল ভাই এদিকে আয়, আরে ভাই হ্যাঁ এদিকে আয়। আর তুই আবি না আমি এমন তোর দ্বার, এদিকে আয়। সালাম আলাইকুম কাকু। আসসালামু আলাইকুম। হ্যাঁ শালার পোশালা, হ্যাঁ মানুষ এলো কান এককালে লাল করে হলাম। ওকে তুই বলবে আপনার থাবরটা দিলেন কা? থাবর দিয়েছি, আমার ক্ষমতা আছে, আমি থাবর দিয়েছি। পারলে কিছু করো, 1 টাকা আমি 10টা দিব, আর 1টা দিব দরকার। জয়বাবুজি আপনার সামনে বই আপনার হৌরে হরে যে থাবর দুটো দিলে পড়াপড়াটা হইলে কিছু কন? আপনি তো একজন আইনের লোক, আপনার সামনে বই এই ব্যাপারটা ছেলের থাবর দিচ্ছে হইলে কিছু আপনি কিছু কন? জামাই কইবি কি, জামাই কইবি কি, জামাই কইবি কছু
জামাই পাওয়ার দেখাও, পাওয়ার যে আছে শপিং দেখাও। আচ্ছা আঙ্কেল, যেহেতু আমার শ্বশুর মুরব্বী মানুষ কাজটা করে ফেলেছে, সরি ডিয়ার ব্রাদার, সরি, কিছু মনে করবেন না। মুরব্বী মানুষ শাসন তো করতেই পারে, তাই না? এনিওয়ে, ভালো থাকবেন, আসবেন। হ্যাঁ, কাকু দেখছেন আমার সামনে ওই কি যেন দিনে থামর মারছে কান বাজাইয়া, আমারও তো এরকম তোরে মারছে মনে হয়, বুঝছেন? তুই কান্নাকাটিস না, বিষয়টা আমি দেখতেছি, বিষয়টা কিছুটা বুঝছি। মারি আবার আর জামাই কাজ সরি ব্রাদার কি ব্যথা যাইবে। আব্বু, এইভাবে থাবড়ানোটা কিন্তু ঠিক হয় নাই। কান পাশাই দিয়েছেন প্লাগ করে, যদি কানটা ফাইটে যেত। ফাটুক দি, কান্না ফাটাইলে নাম ফাটে না। আরো তুমি ডাক্তারের প্রতি যাও। এই হইলে জামাই পুলিশে চাকরি করে, আল্লাহর নাম লইয়ে, বেতনও ভালো, কেস মামলা পড়লে বাবা ডাক্তার হলো। আগের কথা ভুলে যাও। এই জামাই তুই যে সম্মান করছো, পরিচয় হও। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? লও সামনের দিকে লও। তোরা হালার বলায় না বন্ধুরা, ওদিকে দেখ দিয়েছিল দেখছো কেডা? কেডা সারে কেডা? সারে কিনা, সারে তো আমার জামাই। মজা বুঝাবো তোমাকে, কত প্রকার এবং তার কিছু। তুই ভাই ওই তোমার লাগে আমি যা করছি তুমি আমার মাফ করে দিও, আমি মনে কিছু আইনি। তোমাকে মাফ করে দেবো? তোমাকে মাপ আমি করবো আনি। তুমি ভালো একজন কানের ডাক্তার ঠিক করো, কারণ তোমার কান ওটা আমি চোপড়াইয়ে ফাটাবো। জামাই সারবন না না, আমি বসবো না। আপনার ব্যাপারে আমি আমার শ্বশুরের কাছ থেকে অনেক রিপোর্ট পাইছি। যেহেতু আমি আপনাদের এলাকার জামাই, সেই পার্টে কিছু বললাম না। সো সাবধান, আমার শ্বশুরকে অলওয়েজ রেসপেক্ট করিয়ে চলবেন, ওকে? পাওয়ার আছে, খাড়ায় না, খাড়াইবি আনে, তোর লাগে পাওয়ার খাড়াইবি আনে। লও মে আনো, তোর কান পাহাইয়ে এলাম মনে আর কয়টা দিন। তোমার লাগে হইছে কি? আচ্ছা মই তোমার একখান কথা কই। কও, কি কথা? মোর মনের ভিতরে না একখান কথা দৌড়াদৌড়ি করতেছে। কথা দৌড়াই? তা দৌড়াদৌড়ি, ওই কথার দৌড়াদৌড়ি থামাইয়া বললে হবে? তুমি তো অন ডিউটিতে নেই, তো তুমি অন পুলিশের পোশাক পরা পুরা গ্রাম হাঁটতেছো, তাও আবার তোমার পোশাকে সিলের উপরে তোমার নাম নাই, তোমার টুপিতে ফুল নাই, কেমন জানি খটকা লাগতেছে। মানে ঘরের বিড়িরা, মানে কি বলবো, উল্টা সিধা কথা বললে মাথাটা মানে টন করে ওঠে। এই বিড়ি, এই তুই দেখো নাই যে তোর আব্বু কি বলছে আমাকে? মানে কি বলে সে আমাকে? সে রিকোয়েস্ট করছে তোমার আব্বু যে বাজার তুমি যদি পারো একটু পুলিশের ড্রেসটা করি, আমার লাগে একটু গ্রামটা ঘোরো, কারণ তোমার ব্যাপারে আমি এত ঢোল পিটাইছি, অনেকে তোমার বিশ্বাসও করতে চায় না। সেই পাকলে আমি ড্রেসটা পরিয়া ঘুরি, আর তুমি যে আমার এই টুপির মাথায় ফুল আনুষঙ্গিক, তুমি কি র্যাঙ্ক বোঝো? তুমি কোন র্যাঙ্কে আছি? হ্যাঁ, র্যাঙ্ক না বুঝছে কথা বলো কেন? সব অফিসার টুপির মাথায় ফুল থাকে না, এটা র্যাঙ্কের হিসাব নিকাশ আছে, এগুলো তুমি বুঝবা না, বুঝছো? আচ্ছা বাদ দাও, বুঝছি, কিন্তু মই যে বিয়ার পর থেকে তোমার এত করে কইছি মোরে তোমার একটু থানায় নিয়ে গেছো। এই তুমি কি মুখে সন্দেহ করতেছো না? হ্যাঁ, মানে আমি পুলিশ না অন্য কিছু, সেই ব্যাপারে তোমার সন্দেহ হইতে আছে? মানে আমি তোমাকে কেন থানায় নেই না, সেটার কারণটা শুনলে তুমিও চমকায় যাবা যে আমার হাজবেন্ড আমাকে কতটা ভালোবাসে। আচ্ছা তোমার কি মনে হয় আমি কি নর্মাল কোনো জব করি? আমি জবটা করি পুলিশে। আমি তার স্কুলের কোনো মাস্টার না যে আমার ওয়াইফকে আমি আমার স্কুলে নিয়ে সবাই সাথে পরিচয় করাই দিলাম। আরে বাবা রে, পুলিশের চাকরি এত সহজ না, এটা একটা রিস্কের চাকরি। কতটা যে রিস্ক লই আমরা থাকি সেটা আমরা যারা পুলিশ আমরা জানি। হ্যাঁ, তাছাড়া আমি সব সময় আমার থানার ভিতরে বড় বড় যে ক্রিমিনালগুলো, বেশিরভাগ ক্রিমিনাল আমিই ধরছি। তো সেই পাকনে ওই ক্রিমিনালগুলো যে আত্মীয় স্বজন, তাদের যে বিভিন্ন লোকজন আছে না,
তা খাপ পাইতে বই রইছে কোন সময় আমার একটা অঘটন ঘটাইবে, তা আমার তো ধারে বারে আইতে পারবে না, কেন ওরা জানে আমি কোন মাল। তুমি হলো আমার ওয়াইফ, তোমার যদি আমি থানায় লইয়া যাই, তারপর তোমার যদি একটা অঘটন ঘটাই দেয়, বলো সেই পাক নিয়ে আমি তোমাকে থানায় নিয়ে যাই না। এই হলো তোমার প্রতি আমার ভালোবাসা। আজকে জানতে চাইলে শিল্পা কিন্তু বললাম যে তোমাকে কতটা লাভ করিয়া। হইছে, ওনার গপ দেওয়া লাগবো না, আমি সব বুঝি। তুমি কি এককালে আমার বাপের থেকে কম আছো নাকি? মোর বাপ যেমন একটা কথা ছাইড়া দিলে পটপট পটপট করে কথা কইতে থাকে, তুমি মোর বাপের থেকে কম না। শোনো, তোমার আব্বুর লাগে আমার তুলনা করবা না। তোমার বাপের তো অতিরিক্ত চালাক, আমি তার মেয়ের একমাত্র জামাই, সে বাজার ঘাটে যায় না। সে মনে করছে কি আমি বাজার ঘাটে নিয়ে আসবো। বাজারটা তোমার আব্বুরই করা লাগবে, ঠিক আছে? আর কি রান্না বান্না কি হয়েছে বলো? আমার মায় তো শুটকির ভক্ত বানাইছে। শুটকি? মনে শুটকির ভক্তা জীবনে খাও নাই, শুটকির ভক্তা দিয়ে ভাত খাইয়া খাইয়া বড় হইছো, ঢং করতেছো। তো কি হইছে, আমার বাপে বাজার করে নাই তো কি হইছে? তুমি একটা দিন পারো না শ্বশুর শাশুড়ির রুই মাছ কাতল মাছ দিয়া তারপর খাওয়াইতে পারো না? না না, বলছি মানে এতটা নরমাল ফ্যামিলিতে বিবাহ করাটা আমার ঠিক হয় না। শেষ পর্যন্ত আমারই বাজার করা লাগবে না? শোনো, মানুষ কি শ্বশুর বাড়িতে আইলে শ্বশুর শাশুড়ির একটু বাজার সাথে করে খাওয়ায় না, এটা আরো ভালো। তুমি বাজারে যাও, কালকে বাজারে যাইয়া বড় একটা কাতল মাছ নিয়ে আসো, আব্বা অনেক খুশি। ঠিক আছে, আন দাও, খাওন দাও। আহো, আমি খাওন দিতেছি। বাবি সাহেব, আপনার কাছে আইছিলাম। কিছু কইবেন? মানে তৈয়ব আলী ভাই যা শুরু করছে, এত গ্রামের টেকা যাইতেছে না। উনি আবার কি করছে? এ যা শুরু করছে, মাইয়ার জামাই পুলিশের পাওয়ার দেখাইয়া এ তো যারে তারে থাবড়ায় রাউডের মধ্যে। হে মাইয়ার জামাইয়ের পুলিশের পোশাক পরাইয়া তাওরাসগিরি করে বেড়াইতেছে। এটা কি ঠিক? আমি কি করবো ভাই সাহেব, এই বুড়া বয়সে লজ্জার কথা কেউ কইতে পারি না। মুই যদি মুখ দিয়ে কিছু কই, মোরে একখানে দাদার মধ্যে বন্যন শুরু করে, কিছু কইতে পারি না। ভাবি সাহেব, আপনার মারে আপনার ঘরের মধ্যে, কিন্তু বাইরে যা শুরু করছে, একটা বিপদে পড়লে তখন তো তৈয়ব আলী ভাই উপায় থাকবো না। আপনারা একটু বুঝায় কইয়েন। আমগো কথা কি হে হনে? হে হ্যার হোগা দিয়ে পাহাড় ঠেলে। আচ্ছা, মুই যদি সাহস কইরা কইতে পারি, হেলে চেষ্টা করবো। মানে কি আর করবো? ও যখন খাইবে বা ঘুমাইতে যাইবে তখন একটু কিছু বুঝাইয়েন যে তুমি যা গ্রামে শুরু করছো এরমের কাম করিও না, পরে মানুষ কিন্তু খেপলে তোমার কিন্তু অসুবিধা হইবে, গ্রামে দেখতে পারবা না। আচ্ছা, কমো মানে, ঠিক আছে। আচ্ছা, আসি। তাই বলি ভাই, আপনি শুরুটা আসছেন কি? আপনার লাগে কি গ্রামে আমি থাকতে পারবো না? সারা দিন মানুষের নালিশ করে, আমারে থাবড়াইছে, আমারে সোফাইছে, তা আমি এই সার দোকান কইছি কি আমি সালাম দিই নাই কা? এগুলো কি শুরু করছেন আপনি? জুলুম করেন মানুষের উপর, জুলুম কিসের ক্ষমতা দেন? আমি তো ক্ষমতা দেখাবই, কারণ আমার জামাই হইল পুলিশে চাকরি করে। তোমার জামাই যদি পুলিশের চাকরি করতে তুমিও আমার মতো ক্ষমতা দেখাইতা, কিন্তু তোমার জামাই তো পুলিশের চাকরি করে না, পুলিশের চাকরি করে আমার জামাই। হলো ক্ষমতা, আধিপত্য, মানুষ থাবলার লাগুক, লাইটের লাগুক, ঠ্যাং পাচাই পিজের মারা লাগুক, ডাহান মেরা লাগুক, কাশি মেরা লাগুক, যত অত্যাচার নির্যাতন আছে আমি আমার লাগে যারা যারা করছে হ্যাঁ উপরে আমি করবো। এটা আমি কেউই কথা শুনবো না, পারলে কেউ যেন আমার কথা লাগায়, কথাই পর্যন্ত। দিলে এটা ময়ূরটা কথা তো একটে গেলে, আমি একটা মেম্বার মানুষের খারাই কথা কই, কোনো জমাই দিলে না। বুঝে এ দেশে আর কেউ প্রশাসন চাকরি করে না, ওনার জামাই আল্লাহ প্রশাসন চাকরি করে। কিতে চাকরি করে বাইর করতেছি আমি। কি খবর? কি আরে দুমসি ফুলে ইবই রইস্ক? কি হরমু? হরমু কি মোরে কও দেহি? হ্যাঁ, তুমি যা করতে আসো এতে তো মোর মানিজ্য তার থাকলে না। কে তোমার মানিজ্যত আবার মারলে কেডা বুড়ো হলে? কি হইতে বাকি রইছে ইয়া মোরে কও দেহি? হ্যাঁ, তুমি যে হারা গ্রামের মাইনছিরে গুড়াগাড়ার নাম ধাবড়াই বেড়াও, এই বিচার লইয়া মোর বাড়ির পুরাইয়া মোর ধারে তোমার নামে বিচার দিয়া যায়। এইটা কি কোনো কথা হইলে কও দেহি?
তুমি কি ভালো হইবা না মোর দুই চোখ যেদিক যায় সেদিক মুই আইতে যাম? বয়সের খালি যাও নাই, আর এখন তো চুলে পাক পড়ছে, এখন যাইয়া রাস্তাঘাটে পেটে খিদে মরবি। আয় আয় ঘরে আয়, মাথা খারাপ মাইয়ে জামাই কলম সাদে সিধে সিধি হরিস না। মানুষে বহুত জ্বালাইছে, আমার বহুত জ্বালাইছে, এখন আমার পালা। মানসে মাইয়া বিয়া দিলে আল্লাহ বিল্লাহ করে, ভালো ইয়া যায়, আকাম কুকাম সব সাইডরা দেয়। আর ইনি আরো দিন দিন বাড়তে আছে, ভালো আর হইবে না। তুই বলি ভাই বাসায়, তুই বলি ভাই, তুই বলি ভাই এ বাসায় আছে? আসসালাম, তুই বলি ভাই কই? বাইরে গেছে মানে কমে গেছে? হনসেন স্যার, ওই জামাই ব্যস্ত বাইরে আইছে, পাওয়ার দাহিত গেছে। ফোন দেন, কোন মেম্বার আইছে বলাই। কানে ফোন দেবে? এই তো আইয়ে পড়ছে। জামাই না আমার লাগে না জামাই। কি এনি প্রবলেম? কি আসবে? স্যার এই সেই লোক। আচ্ছা, আপনি কোন থানায় চাকরি করেন? আছি ওই মংলা পোর্ট থানায় আমি আছি। ও, মংলা পোর্টের চাকরি করেন। আচ্ছা, আপনি আইনের লোক হয়ে পোশাক পরে কেন আপনি গ্রাম গ্রাম ঘুরছেন? ওই আমার শ্বশুরের ইচ্ছা, মানে বয়স্ক মানুষ, সে একটা ইচ্ছা পোষণ করছে যে বাবু তুমি যদি পারো একটু পুলিশের ড্রেসটা করে একটু আমার সঙ্গে ঘুরো, সেই প্রেক্ষে বলছি না আপু। আচ্ছা, আপনি এত কথা বলতেছেন, মানে আপনি কে? কে না আপনি কে? আমি কে? আমার পোশাক দেখে আপনি কি বুঝতে পারতেছেন না আমি কে? কোন রুমটা বলবে পোশাক একটু তাও তোমার নাম কি? না না আপু, আপু আপনি থামেন। হ্যাঁ, ডিবি, উনি বোধহয় ডিবিতে আছেন, পোশাক দেখে সেটাই মনে হচ্ছে। আমরা আইনের লোক একসাথে, ভাই ব্রাদার। এই, থামেন, এই চলেন, আপনি ডিবি অফিসে চলেন। চলেন। আপনি মরে জামাই হাত ছাড়েন, কই নিয়ে যেতে? আচ্ছা এই থামেন, আপনারা থামেন, সবাই থামেন। আচ্ছা, আমি আইনের লোক না স্যার, আপনি আমাকে নিয়ে যাবেন কেন? আমি আমার শ্বশুর বাড়িতে বেড়াতে আসছি। আপু, আরে চলেন না আপু, আপু। আপু মেম্বার কি হয়েছিল? কি 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 বুঝলাম না তেমন কিছু। কিচ্ছু বুঝেন না আনতা ভাই। এই যে আপনার জামাই, এই জামাইরে আপনি চেনেন? আপনার জামাই একটা বিশ্ব বাটপার। এ কয় কি পুলিশ চাকরি করে, কোন কসুর পুলিশ চাকরি করে? এ ঢাকায় একটা দারোয়ানের চাকরি করে। হ্যাঁ, চাকরিযোগ্য হয়েছে, এর আগেও 4টে বিয়ে করছে। আপনার মাইয়া 4 নাম্বার বউয়ার, ওটা দুনিয়ার অসভ্য। এটা বল কি হলো আব্বা? তুমি বিয়া দিছো একটা দারোয়ানের লগে আব্বা, মানুষ যে কইতো অতি চালাকের গলায় ধরি, হেই দড়ি পড়ছে মোর গলায় আব্বা। এই যদি হয়তো বা চালাকের অবস্থা, ও মানে কি করে মোর জামাই নাকি 4টা বিয়া করছে, বই নাকি 4 নাম্বার বউ। তোমার বাপে গ্রামে গ্রামে এই সামনে হেনাক থাপড়াইছে, এই বেড়া হেনাক থাপড়াইছে তোমার জামাইয়ের ক্ষমতা দিয়ে। আসলে পুলিশ নেই, সিকিউরিটি গার্ড। মাতারি তুই কান্দিস না, আমার যে মানে কত থাবরাইবে আনে। আহারে থাবো এই এখন একটা দেবো, এখন তোর কোন ভাই ফিরেইবে? না ভাই, দিও না, খাই হজম করতে পারবো না, বয়স হয়েছে না। অনেক চাচা, আমার একটা কথা কই, আপনি খালি মুরব্বী মানুষ দেখে আমার গায়ে হাত তোলা, নাইলে আমার কান পাশে যে থাবর দিয়েছেন এখনো ঝিনঝিন করে, ওই থাবর আমার ফিরিয়ে দিতাম। ওই যে বেশি কিছু করলে আবার মেম্বার কাকু কইবেন আমি অসব মনে কর হর একটা দিয়ে এই যে শ্যামড়ায় ভদ্রতা দেখাইছে, এই শ্যামড়ার হেন্নাগো আপনি একটা থাবর দেন, আর বাপের আপনি একটা থাবর দেন। এইভাবে এইভাবে ক্ষমতার অপব্যবহার করে। তৈবেল ভাই, তৈবেল ভাই, তৈবেল ভাই গেছেন না আছেন? তৈবেল ভাই এবার তার ফাইন লইও, ফাইন লইও। তৈবেল ভাই, তৈবেল ভাই, আব্বা তুমি ঠিক আছো? তৈবেল ভাই, ডাক্তার নিয়ে তুইবো। আরে আল্লাহ, ওই সামনে গেলি করবা হে আরো। এই বড়া মোর গলায় বাজলো।